আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার নিজের লাইফে ঘটেছিল। লিখতে গিয়ে সেদিনকার মতো শিউরে উঠছি বারবার। যেদিন ঘটনাটা ঘটেছিল আমি তখন আত্মীয়ের বাসায় ঘুরতে গিয়েছিলাম। তখন ছিল 2012 সাল, আগস্ট মাস। আমি একদিন আমার আত্মীয় ভাই বোনদের নিয়ে সৈকত পাড়ে ঘুরতে বের হয়েছিলাম। আমার এখনো মনে আছে, আমি সেদিন বিকেলবেলা 5টার দিকে আমি দেবমিতা, সুমি, শিবম, অম্লান, সঙ্গীতা, সৌমন, অনন্যা সাগর পাড়ের ঝাউতলা পয়েন্টে ঘুরতে বেরিয়েছিলাম। অম্লান, শিবম, সৌমন আমার মামাতো ভাই বোন। আমরা সৌমেন দাদার সাথে দেবমিতার বিয়ে ঠিক হয়েছে। দেবমিতা আর সৌমেন দাদা ওরা এক পাড়াতেই থাকতো। আমি আমার বান্ধবী সুমি, সঙ্গীতা, অনন্যা ও মা বাবা ওদেরকে নিয়ে সৌমেন দাদার আশীর্বাদ উপলক্ষে ওদের ঘরে গিয়েছিলাম। আমরা বিকেল ঠিক করলাম সমুদ্র সৈকতে ঘুরতে যাব। আমি আমার ভাই বোন বান্ধবীরা মিলে প্ল্যান করতে করতে ঘুরতে বের হলাম। আমরা একসাথে প্রচুর শয়তানি ফাইজলামি করছিলাম। সবাই সমুদ্র সৈকতের বালিতে আমার নাম স্ট্যাটাস লিখছিলাম। কেউ কেউ ছবি তুলছিল, দৌড়াচ্ছিল, হুড়োহুড়ি করছিল। এভাবে কতক্ষণ কেটে যাচ্ছে টের পায়নি। সুমি আমাকে তাড়া করছিল, আমি জোরে দৌড়াচ্ছিলাম। সুমি আমার পিছু পিছু দৌড়াচ্ছিল। আমি দৌড়ে ঝাউ বাগানের ভিতরে ঢুকে পড়েছি। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম যে সুমি আর আসছে না। এই সময় আমার কেমন যেন ভয় লাগতে শুরু করলো। সন্ধ্যা হয়ে প্রায় ঘন অন্ধকার হয়ে এসেছে। তারপর আবার ঝাউ বাগান, তাই আমি থেমে পড়লাম। খুব হাঁপাচ্ছিলাম আমি, তাই একটু বসে রেস্ট নিচ্ছিলাম। হঠাৎ দেখলাম সুমি আর শিবম আসছে আমার দিকে। তাদের দেখে আমার কিছুটা ভয় কাটলো। আমি মনে মনে একটু স্বস্তি পেলাম। ভাবলাম দৌড়াদৌড়ি বাদ দিয়ে এবার বাসায় ফিরে যাব। সুমি আর শিবম আমার কাছে এসে বলল, চল বাসায়, চল বাসায় যাই। আমি বললাম চল যাই বলে উঠে এগোতে লাগলাম। আমি বললাম যে সঙ্গীতা, অম্লান, অনন্যা, সৌমেন দাদা, দেবমিতা ওরা কোথায়? শিবম বলল ওরা চলে গেছে। আমি তখন বললাম ওকে, আমরাও তাহলে বাসায় চলে যাই। হালকা আলোয় আবছা আবছা ভাবে সবকিছু দেখতে পাচ্ছিলাম। আমি আমার ছোট টর্চটা জ্বালালাম। সুমি আর শিবম আগে আগে যাচ্ছে আর আমি তাদের পিছু পিছু। অনেকক্ষণ হেঁটে যাচ্ছি, কিন্তু রাস্তা আর দেখতে পাচ্ছিলাম না। অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলাম, আমরা কেউ কারোর সাথে কথা বলছিলাম না। সুমি আর শিবমকে কেমন যেন অস্বাভাবিক মনে হলো, কেমন যেন লম্বা লম্বা লাগছে ওদেরকে। আমি ভাবলাম এগুলো কিছু না, মনের ভুল হয়তোবা, অন্ধকার হয়তোবা এমন লাগছে তাই তাদের কিছুটা পিছু পিছু যেতে থাকলাম। এভাবে কতক্ষণ হেঁটেছি জানি না। হঠাৎ করে পিছন দিক থেকে শুনলাম সুমি আর সৌমেন ডাকছে। পিছনে তাকিয়ে দেখি যে শিবম, সৌমেন দাদা, সঙ্গীতা আর একজন সাগরের পাড়ের লাইফ গার্ডের লোক টর্চ লাইট দিয়ে এগিয়ে আসছে। আমি তখন হতভম্ব হয়ে গেলাম। ভাবলাম যে তাহলে আমি কাদের সাথে কথা বলছি, হেঁটে যাচ্ছি কাদের সাথে? সুমি আর শিবম তো আমার পিছনে দাঁড়িয়ে। এইভাবেই সামনে তাকালাম এবং দেখলাম কেউ নেই সেখানে। আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম আর ভাবতে লাগলাম তাহলে ওরা দুজন কে ছিল। আর তাড়াতাড়ি আবার পেছন ফিরে ওদের সবার কাছে চলে আসলাম। সৌমেন দাদা জিজ্ঞেস করলো যে কই যাইতেছিলা, এত রাতে কই যাচ্ছিলা একা একা? আমি তখন তাদের সব ঘটনা খুলে বলতে যাব। তখন সঙ্গীতা বলল, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? একা একা জঙ্গলে ঘুরছিলি কেন? শিবম বলল, সবকিছু একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি তখন ওদেরকে সব ঘটনা খুলে বললাম। ঘটনা শুনে সবাই রীতিমতো অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। আমার কথা শুনে লাইফ গার্ডের লোকটা লাইট নিয়ে বালির উপরে পায়ের ছাপ খুঁজতে লাগলো এবং দেখলো যে আমার পায়ের ছাপ সাগরের পাড়ের বালিতে স্পষ্ট। এছাড়া কিছু দূর পর পর, আনুমানিক 2 থেকে 3 ফিট পর পর মানুষের পায়ের ছাপ, অনেক বড় বড় পায়ের ছাপ, পুরো উল্টো মানুষের পায়ের ছাপ অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। তখন লাইফ গার্ড আঙ্কেল বলল, চলুন আপনাদেরকে পৌঁছে দিয়ে আসি, জায়গাটা খুব একটা ভালো মনে হচ্ছে না। এই ছিল ঘটনা। এরপরে আর কখনোই এরকম ঘটনা ঘটেনি আমার সাথে।